করছিই না, এই কারণে আপনারা চেনেন না। আপনারা এখানে আইছেন, আমি আপনাদের একজন মেহমান, নতুন মানুষ হিসাবে মেহমান। বলেন আপনারা মেহমান মানেননি? সবাই কথা বলেন না, বোঝা যায় মেহমান মানতে রাজি না। মানন না মানন, আইসি জুর ওই মেহমান। মথনটা দিয়ে আপনারা আইসি যেমন জুর ওই মেহমান, সময় কাটাই যাই ইনশাআল্লাহ। যদি আপনারা মেহমান হিসেবে মানেন আমাকে, তাইলে আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহ রসুল বলছেন, আমি বলি না, আল্লাহর রসুল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহু। আল্লাহর রসুল বলেন, যারা আল্লাহ মানে, আখেরাত মানে, ওরা যেন মেহমানকে সম্মান করে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা আল্লাহ মানেননি? বড় আস্তে করে কইলেন, আখেরাত মানেননি? তার নবীজির ওয়ার্ডার আপনারা মেহমানকে সম্মান করতে হইব। তাহলে আমি মেহমান, আমি যেমন হই আপনারা মেহমান হিসেবে সম্মান করতে হইব। কিভাবে সম্মানটা করবেন? আমি আপনাদের সামনে আলোচনা করতে থাকবো, আর আপনারা একজন একজন করে উঠতে চাইতে থাকবেন, তো এই মেহমানের সম্মান হইব। বলেন না আপনারা? তাইলে মেহমানের সম্মানটা কেমন হইব? আমি যত সময় আলোচনা করবো, আমার ওয়াজ মজা লাগুক, বেমজা লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, আপনারা যদি বসে বসে শোনেন, তবে এই মেহমানের সম্মান। কন্যা আপনারা বলেন, আপনারা আমার ওয়াজটা শুনতে রাজি আছেন না? আপনারা কারা কারা শুনবেন যাইবেন না? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আরেকটা কথা বলবার চাই ভাইয়েরা আমার, আপনারা হাত উঠাইছেন, অবশ্যই ইনশাল্লাহ যাইবেন না, ওয়াদা খেলাফি তো করবেন না। আপনারা ইমানদার, ওয়াদা খেলাফি করবেন না। তবে আপনারা যেভাবে বইছেন, আপনারা কীভাবে বসা থাকবেন? এত পিছন দিকে বসলেন, একটু কাছে আসেন। আমার কাছে আসলে আমার ওয়াজটাও মজা লাগবো। জিকিরের সাথে সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। 2 নম্বর আরেকটা কথা বলবার চাই, আপনারা কি আমার কথা বুঝেন নাকি অসুবিধা? দুঃখের বিষয়, আমি সিলেটি ভাষায় কথা বলতে পারি না। আমি সিলেট থাকি আজকে 20 বছর হয়ে গেছে, 20টা বছর কাটাই নিলাম, কিন্তু এরপরও সিলেটি ভাষা আয়ত্ত করতে পারি না। চেষ্টা করি, পারি না। এটা আমার কপাল মন্দ। আপনাদের ভাষায় কথা যদি আমি বলতে পারতাম, তো অবশ্যই আমি ওয়াদ আপনাদের ভাষায় করতাম। আমি আমার আলোচনা যদি করি আপনাদের সিলেটি ভাষায়, চিটাগাঙ্গে ভাষায় এসে গুতা আরম্ভ করে। এখন 2টা মিললে জগা খিচুড়ি হয়ে জায়গা। এই কারণে মনে করছি সিলেটি ভাষা অবাদ আর চিটাগাঙ্গে ভাষা অবাদ, আমার হবিগঞ্জের ভাষাই বালা, বানিয়াচুঙ্গের ভাষাই বালা। বুঝেন তো ইনশাআল্লাহ? কোনো অসুবিধা আছে? অসুবিধা যদি বুঝতেন না যদি, তাইলে তো আপনাদের এখানে আপনারা কর্তৃপক্ষ দাওয়াতও দিতেন না। আমার কথা আপনাদের সিলেটি মানুষ বুঝেন, এই কারণেই দাওয়াত দিচ্ছেন, ওরা জানে। এখন শোনেন ভাইরা আমার বিষয় যেটা দিছে, বিষয়টা বড় একটা ভেজাল্য বিষয়, বড় ভেজাল্য বিষয়। কর্তৃপক্ষ আমি দোষী না, বিষয়টা ভেজাল্য কিন্তু দরকারি যেহেতু ওনারা আমারে দিছে। কিন্তু এই বিষয়টা ভেজাল্য কেমনে? এই বিষয়ের আলোচনা করলে অনেক মানুষ বেজার হয়ে যাব, গাল ভুলাইব। অনেক মানুষ না কইয়েন না, আমি ওয়াজ করি, আমি কইতে পারি, অনেক মানুষে গাল ভুলাইব, বেজার হয়ে যাব গিয়া। এর লাগে আমি কইলাম এই বিষয়টা ভেজাল্যা। তা আপনারা কইবেন ভেজাল্যা এটা কোন বিষয় এমন যেটা শুনলই মানুষে গাল ভুলাইব? সবে না, কিছু মানুষে। বিষয়টা কিতা? নারীর পর্দা। বলেন আপনারা, নারীর পর্দার আলোচনা যদি আমি করি, তাহলে যে সমস্ত মা বোনরা বেপর্দা চলাফেরা করে, এরা খুব খুশি হইব। কয়েন আপনারা খুশি হইব না বেজার হইব? একদল। 2 নম্বর আরেকটা দল আছে, একদল পুরুষ আছে, এরা মহিলারা বেপর্দা চললে সে চোখের মজা পায়। মাথন না দিয়ে আপনারা হেও গাল ফুলাইব, কয়েন ফুলাইব কিনা ফুলাইব না। আরেকটা দল আছে, এই দলটা কোনটা? আমাদের বাংলাদেশের জমিনে একদল মানুষ একটা স্লোগান দেয়, আপনারা শুনছেন কিনা জানি না, আমি বলি স্লোগানটা।
একদল মানুষে বলে দেখে নারী পুরুষে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করা, নারী পুরুষে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করা তার বক্তব্যের মধ্যে প্রায়ই আসে। একদল মানুষ আছে আমাদের দেশে, নারী আর পুরুষে কাঁধে কাঁধ মিলাইয়া যদি কাজ করে, আমি জিজ্ঞাসা করি তুমি যে নারী আর পুরুষে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে, তুমি কি তা মানুষ না? তোমার মধ্যে কোনো গর্মী নাই নাকি? তা মাথন না দে আপনারা, তোমার মধ্যে যদি গর্মী থাকতে দেখে তাইলে তো অবস্থা তোমার খারাপ হয়ে যাবো গিয়া। আর যদি কন না আমার গর্মী নাই, তা আমি কইব তুই মানুষ না তুই কলা গাছ। কেটা কইন আপনারা? তুই মানুষ না তুই কলা গাছ, আর নাইলে ভাত্তর, ঠিক না বেঠি? এই যে একটা দশ তগান দেয় নারী পুরুষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো দেশের উন্নতির জন্য, এরাও বেজার হইব, হইব কিনা? হইব না? এখন আপনারা কোন এতগুলা মানুষ বেজার হইব, এমন একটা বিষয় কর্তৃপক্ষ আমারে দিছেন, আমি ওনাদেরকে দোষী না, দরকারি বিষয়। বিষয়টা কি? এই জন্য ওনাদেরকে দোষী না, কিন্তু আমি তো আসছিলাম আপনাদের সামনে এমন একটা ওয়াজ করে দেব, যেই ওয়াজটা করে গেলে আপনারা সবাই খুশি হইবেন আর আমাকে দোয়া দিবেন, আমার জন্য দোয়া দিবেন। কিন্তু দোয়া তো দূরের কথা, বদ্ধ লইয়া যাওয়ার লাগবো। এখন আপনারা কোন বদ্ধ লইয়া যাইতাম? তাহলে কোন আমি একটা কথা আর আপনারা জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআনের মধ্যে পর্দার কথা আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? রসুলের হাদিসের মধ্যে পর্দার কথা আছে কিনা নাই? তাহলে আল্লাহ যদি পর্দার কথা বলতে পারেন, কোন বেটায় গাল ফুলাইব কোন বেটে গাল ফুলাইব এটা চিন্তা করেন সারা। নবী যদি হাদিস বলতে পারেন, পর্দার কথা বলতে পারেন, কে নাক ফুলাইব কে গাল ফুলাইব এটা চিন্তা করেন সারা। যদি নবী অবয়ান করতে পারেন, আল্লাহ অবয়ান করতে পারে, তা আমি বানিয়ে চুকের মূল্য এখানে পারবো না? কয় না আপনারা? এখন আপনারা বলেন আলোচনা করবো, কয়েন কর্মনি না করবো না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। দেখেন কোনো বিপদ এলে আমি জানি না, আমার যদি কোনো বিপদ আমি শুধু আমি জানি না ভাই, এরা কইছি আর লাগে আমি কইছি, মানতে রাজি আছেন তা? এখন শোনেন ভাইয়ারা আমার, পর্দার বিষয়টা অত্যন্ত দরকারি বিষয়। ছেলে মেয়ে সুসন্তান যদি হইতে হয়, ছেলে মেয়ে যদি আপনি সুসন্তান বানাইতে হয়, পর্দার বিকল্প নাই। মাথন্ডা দিয়ে আপনারা, যেই নারী পর্দা মতো চলবো তার ছেলে মেয়ে ভালো হবে, যেই নারী বেপর্দা চলাফেরা করবে এর ছেলে মেয়ে ভালো হইবার কথা না। এই কারণে কইলাম ছেলে মেয়ে যদি সুসন্তান বানাইতে হয়, পর্দার কি নাই? বিকল্প নাই, পর্দা করতেই হবে। স্বামী পর্দা মতে চালাইতে হবে, বউ পর্দা মতে চলতে হবে। তবে আমি আলোচনাটা শুরু থেকে আলোচনা আরম্ভ করি, আয়াত থেকে শুরু করি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ধারাবাহিকভাবে যদি আলোচনাটা করি তাহলে একটু সুন্দর হইব। এখান থেকে কিছু ওইখান থেকে কিছু সুন্দর হইতো না। এই জন্য ধারাবাহিকভাবে আমি আলোচনাটা শুরু করি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন এই কথাটা আগে আপনাদের সামনে আমি তুলে ধরি। কি কেন আপনারা?